একেবারে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের একজন নেতা রফিকুল ইসলাম ওরফে বাপ্পি, তিনি বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। কোটি কোটি টাকার অভিযোগ তুলছেন বিধায়ক শওকত মোল্লার উপরে। হ্যাঁ, বিধায়ক শওকত মোল্লা তিনি নাকি বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা তিনি কিন্তু তোলা আদায় করেন। কাউকে বলেন তিনি নাকি টিকিট দেবেন, এবং এই বিষয়ে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন রফিকুল ইসলাম বাপ্পি। তিনি কি বলছেন, তার কি মন্তব্য শোনাবো আপনাদেরকে। আমি ডাল ভাতে সন্তুষ্ট। আমি একটা বিশেষ কথা আপনাদের সামনে তুলে ধরছি। যে মানুষটার চোখের জল আজ কোথায় না গিয়ে ফেলছে এবং বারবার তিনি হার্ট অ্যাটাক করছেন, কার কথা বলছি আপনারা পুরোটা শুনুন। স্বপ্নভূমি বলে একজন কোম্পানি আছে, সেই কোম্পানির মালিকের কথা আমি তুলে ধরছি আপনাদের সামনে। তার নাম বললে তার উপরে অনেক প্রেশার ক্রিয়েট হতে পারে। এই শওকত মোল্লা ক্যানিং থেকে আসা হারমাত, কখনো দুর্গা পুজোর নাম করে, কখনো কালী পুজোর নাম করে তানার থেকে 22 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেই কোম্পানিটা অবস্থিত বেওতা 2 অঞ্চলের চরিশারে, তার থেকে হাতিয়ে নিয়েছে। এবং তাকে একথাও বলা হয়েছে যে ভাঙড় বিধানসভাতে তোমাকে টিকিট দেওয়া হবে, এই বলে তার থেকে 22 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাহলে এটা কি ঠিক? সেই মানুষটা আজকের বারবার হার্ট অ্যাটাকের সম্মুখীন হচ্ছে। সাউথ সিটি মল থেকে একের পর এক তোলা তুলেছে এই শওকত মোল্লা এবং তার অনুগামী রাকেশ রায় চৌধুরী। তারদা ক্যাপাসিটি মৌজায় 100 একর জমির এগেনস্টে দালালি করেছে এই শওকত মোল্লা এবং রাকেশ রায় চৌধুরী। আজকের ভাঙড়ের মানুষ ভাবতে পারছে না যে আমরা কি ভুল করেছি। আমি এখনো বলছি ভাঙড়ের মানুষকে, আপনারা সাবধান হন, সতর্ক হন। এই তারদাম মৌজায় 50 থেকে 60 কোটি টাকা নিয়েছে। যখন নবান্ন জেনে গেল যে এখানে ফেক রেজিস্ট্রি করানো হবে, তখন সেই কাজটা স্বয়ং পশ্চিমবঙ্গবাসীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু কাজটা বন্ধ করে দিয়েছে। কিন্তু যে এখানে জমি কিনবে বলেছিল তার থেকে রেজিস্ট্রির নাম করে বায়না স্বরূপ 50 থেকে 60 কোটি টাকা তোলা তুলেছে এই শওকত মোল্লা এবং রাকেশ রায় চৌধুরী। এই শওকত মোল্লা এ কিন্তু ভাঙড়ের কোনো দায়িত্বে নেই বর্তমানে। আমার কাছে যতটুকু খবর আছে, আমি তার সঠিকটা নাম ধরে বলতে পারছি না, ওকে একবার বলেছিল যে ভাঙড়টা দেখার জন্য। গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে, কোনো বিধানসভায় কোনো অবজারভার নেই। আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলে দিয়েছেন যে অবজারভার বলে কোনো কিছু নেই। তিনি সম্পূর্ণ কিছু প্রশাসনিক দালাল আছে, তাদেরকে সেটিং করে এই ভাঙড়ে আসছে। আর 10 জন তৃণমূলের যারা প্রকৃত দালাল, যারা বিজেপিকে সহযোগিতা করছে, যারা আইএসএফ সহযোগিতা করছে, তারাই এর সঙ্গে সাথ দিচ্ছে। আপনারা এই শওকত মোল্লা থেকে আপনারা দূরে থাকুন। ভাঙড় পরিবর্তন হবেই। ভাঙড় 1 নম্বর ব্লকও পরিবর্তন হবে, ভাঙড় 2 নম্বর ব্লকও পরিবর্তন হবে। আমি কালকে বলেছিলাম, আজকে ফের বলছি, এদের কোনো যোগ্যতা আছে যেদের সিকিউরিটি দিয়ে রাখতে হবে? আজকে সেই চালতেবেড়ে অঞ্চলে ওইদুল বলে একটা ছেলে, যেটা রাখাল, যেটা চোরের সমতুল্য, যে ওপেন ক্যামেরার সামনে হুঁশিয়ারি দিচ্ছে যে যেখানে কাইজার আহমেদকে পাবো সেখানে ওকে লড়িয়ে দেব। এদের বায়োডাটা আপনারা একবার খোঁজ নিয়ে দেখবেন তো। আমার তো বায়োডাটা আপনারা জানেন, আমি বিগত 10 বছর ধরে রাজনীতি করছি এবং একের পর এক আন্দোলন করেছি। এর বায়োডাটা একবার খোঁজ নিয়ে দেখবেন তো। তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে, সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে সেই চোর মমিনুল ইসলাম, যার 10 পয়সা দাম নেই বেওতা 2 অঞ্চলে, তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে। সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে সেই মহসিন গাজী, যে বিগত দিনে আর্মসের বিজনেস করত, যে একাধিকবার জেল খেটেছে, তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে। তাহলে সেই মহসিন গাজী কত টাকার মালিক?
আগে তিনি একজন চোর ছিলেন, ডাকাত ছিলেন, তাহলে সে কতবার জেল খেটেছে? সে কি শওকত মোল্লাকে সব দিক থেকে পুষিয়ে দিচ্ছে যে তাকে সে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে? ভাঙড়ের মানুষ জানতে চায় এটা, যে রাজ্য সরকারের কি টাকা বেশি হয়ে গেছে যে এদের মতো হারমাত কুলাঙ্গারদের সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে? শওকত মোল্লার নাই পেটা খাবার ভয় আছে, নাই মার খাবার ভয় আছে, তার তো 60 বছর বয়স হয়ে গিয়েছে, এখন এমন ভাবে ঘুরে বেড়ায় যেন 18 বছরের ছোড়া। এই শওকত মোল্লাকে আপনারা বিশ্বাস করবেন না। এ বিগত দিনে সিপিএম এর একজন হারমাত ছিল, এর রেজ্জাক মোল্লার পোষা ছেলে, এ সাত্তার মোল্লার রাইট হ্যান্ড, এর হাতে খুনের রক্ত লেগে আছে, এ প্রকৃত একজন খুনি, একজন হারমাত। এ কখনো আপনাদের ভালো চাইবে না। এই শওকত মোল্লা থেকে আপনারা দূরে থাকুন। ভাঙড়ে 10টা থেকে 12টা নেতা আছে, সে বলে না বাংলায় একটা কথা আছে, যিনি বাদশাহ ছিলেন সিরাজউদ্দৌলা, তানার কিছু মির্জাফর ছিল, এই শওকত মোল্লার কিছু মির্জাফর ভাঙড়ে আছে। তার নাম হলো মোদাসের মোল্লা, ওদুদ মোল্লা, আহসান মোল্লা, বাহারুল ইসলাম, রিন্টু ওরফে সাবিরুল, ওইদিকে আছে মহাসিন গাজী, চালতেবেড়ি অঞ্চলে আছে ওইদুল। এরা হচ্ছে শওকত মোল্লার মির্জাফর, এরা ভাঙড়ের মির্জাফর। এরা মির্জাফরের মতো সমস্ত কাজ ভাঙড়ের সাধারণ মানুষের সঙ্গে করে যাচ্ছে। আজ ভাঙড় তৃণমূল কংগ্রেসটা আজকের অনেক উন্নতির জায়গায় আমি নিয়ে এসেছিলাম। আরো একটা কথা বলি, এই আইএসএফ কে যদি জন্ম দিতে হয়, একমাত্র এই শওকত মোল্লা জন্ম দিয়েছে। সেটা আপনারা দেখেছেন কাজদিয়াতে যে ঘটনা ঘটেছিল, শওকত মোল্লা ইচ্ছাকৃত ভাবে আজকের ভণ্ড নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ঘুরছিল, মানুষের সেবা করছিল, তার পিছনে লেগে আইএসএফ দলটা খাড়া করেছে। আর তার সঙ্গে সাথ দিয়েছে ভাঙড়ের কিছু দুষ্কৃতিমূলক তোলাবাজ নেতা, যার নাম আরাবুল ইসলাম। সে কিন্তু এই আইএসএফ কে সাথ দিয়েছে, তবেই কিন্তু আইএসএফরা ঘাঁটি গাড়তে পেরেছে। আজকের আপনারা একটা কথা বলুন তো, আজকের আইএসএফ দের এত নেতার বিরুদ্ধে বলছি কেন বলুন তো? আমি আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বিরুদ্ধে কোনো কিছু বলিনি। প্রকৃত ভালো ছেলে ওহিদুল ইসলাম। আজকের মোদাসের ওর সমস্ত টাকা লুট করেছে, তবে আজকের বিক্ষিপ্ত হয়ে ও আজকের আইএসএফ দলটা করেছে। আইএসএফ মানুষ অত সহজে করে? দিদি যেখানে এত উন্নয়ন করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এত উন্নয়ন করছে, মানুষ আইএসএফটা করে? আজকের আমরা কেন কংগ্রেসটা করেছিলাম? এই আরাবুল, এই মোদাসেরের জন্য আমরা কংগ্রেস দলটা খাড়া করেছিলাম ভাঙড়ে। আজকের আমরা সব জেনে বুঝে কিন্তু আজকের আমরা তৃণমূল দলে যোগদান করেছি। দিদির 94টা প্রকল্পকে মাথায় রেখে আমরা যোগদান করেছি। তাহলে এই ওইদুলের মতো ছেলেরা কিন্তু আইএসএফ দলটা করতো না, যদি মোদাসেরের মতন শয়তান এদের সমস্ত অর্থ শর্ত না কেড়ে নিত। আজ মোদাসের কোনো পদে আছে? কয়েকশো মানুষের কাছ থেকে চাকরি দেবে বলে টাকা নিয়ে রেখে দিয়েছে। কারো কাছ থেকে 3 লক্ষ টাকা, কারো কাছ থেকে 4 লক্ষ টাকা। ও যতগুলো বিল্ডিং করেছে সব অবৈধভাবে নির্মাণ করেছে, এবং ওই বিল্ডিং এর রড, বালি, সিমেন্ট যা লেগেছিল আজও পর্যন্ত অনেক বিল্ডার্স টাকা পায়নি। কেউ 3 লক্ষ টাকা পাবে, কেউ 4 লক্ষ টাকা পাবে। এই মোদাসের সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য মিথ্যা জলকারের কাগজ রেডি করেছিল, কয়েকশো বিঘা, যে আমি জলকারের মাছ চাষ করি, আমি সবজি চাষ করি। এ সম্পূর্ণ মিথ্যা। মোদাসের বিগত দিনে একজন তেল ব্যবসায়ী ছিল, ওর 100 টাকার ইনকাম ছিল না পার ডে।